আচ্ছা, পরিবেশ দিবস উপলক্ষে আমাদের হচ্ছে একটাই দাবি যে হচ্ছে আমরা যে সবসময় চিন্তা করি যে হচ্ছে হ্যাঁ আমরা দেশকে কীভাবে উন্নত করব, আমরা কীভাবে হচ্ছে আমাদের যে শহর যেটা আছে সেটাকে কীভাবে উন্নত করব। আমাদের কথা হচ্ছে যে শুধু শহর এবং যে মফস্বল এলাকা আছে সেটা না, আমরা যেন উপকূল নেওয়ার জন্য ভাবি। উপকূলেও কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়, অনেক ধরনের দুর্যোগের ফলে তারা অনেক কিছু হারায় এবং অনেকে নিঃস্ব হয়ে যায়। আমরা চাই যেন সরকার আগামী বাজেটে একটি সুন্দর এবং টেকসই একটি পরিকল্পনা নিয়ে আসে উপকূলের মানুষের জন্য, যেন কোনো একটা মানুষের জন্য মানে পিছিয়ে না পড়ে। আমরা যেন উপকূলীয় মানুষ থেকে শুরু করে সকলকে যেন একসাথে নিয়ে দেশ উন্নয়নে আগাতে পারি। পাশাপাশি আমরা তো জানি যে হচ্ছে হ্যাঁ অন্যান্য জায়গায় বা দেশে অনেক স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে এবং হচ্ছে অনেক আশ্রয় কেন্দ্র আছে। এই স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং এই আশ্রয় কেন্দ্রগুলোকে একটু মানানসই করতে হবে, যেন হচ্ছে হ্যাঁ আমার একজন মা, আমার একজন বোন যখন সেই আশ্রয় কেন্দ্রতে যায় সে যেন কোনো ধরনের হ্যারাসমেন্ট বা অপরিষ্কার যেন কোনো কিছুর শিকার না হয়, সেই জন্য একটা সুন্দর এবং ভালো যেন একটা আশ্রয়কেন্দ্র পেতে পারি। সেটা শুধু মার জন্য এটা না, যেন সকলের জন্য। আরেকটা যেটা হচ্ছে যে আমরা আশ্রয়কেন্দ্রের পাশাপাশি যে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কথা বলতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা দেশে মানে প্রত্যেকটা এলাকায় আছে, কিন্তু একটাও সচল না। আমরা চাই সেগুলো যেন সচল করা হোক। সচলের পাশাপাশি সেখানে যে চিকিৎসা সেবা যেটা আছে সেটা যেন সুন্দর এবং যেন ভালোভাবে যেন তারা চিকিৎসা সেবাটা পেয়ে থাকেন। এবং আমাদের যে উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেই উপকূলীয় অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক যেন তারা হ্যাঁ দুর্যোগ প্রবণ এরিয়ার ভিতরে আসে। এবং আমরা জানি যে বর্তমান সরকার হচ্ছে জলবায়ু নিয়ে অনেক কথা চিন্তা করতেছেন এবং তারা এইগুলো চিন্তা করে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সোলার বিদ্যুৎ উৎপন্ন করবেন, তারা হচ্ছে 25 কোটি গাছ লাগাবেন। এর পাশাপাশি যেন আগামী বাজেটে এই উপকূলীয় অঞ্চলের মানুষের কথা চিন্তা করেও যেন একটি বিশেষ বাজেট বরাদ্দ যেন এখানে হয়ে থাকে। এর জন্যই আজকে আমাদের পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের এই মানববন্ধন। আমি হচ্ছে রায়হান রহমান নবী, পরিচালক, সূর্যোদয় ইউথ সোসাইটি। সরকারের কাছে আমরা চাই আসলে সরকার উপকূলীয় মানুষের জন্য বাজেট একটু বরাদ্দ করুক, স্পেসিফিকভাবে আসলে উপকূলীয় মানুষের জন্য, যা উপকূলীয় মানুষের সমস্যা সমাধান করতে পারবে এবং হচ্ছে উপকূলীয় মানুষের জন্য আসলে তাদের যে মূল সমস্যা সেগুলো সমাধানের জন্য আমাদের স্থায়ী সমাধান হবে।